আমি বিষ্ণুর ভূমিকায় ছিলাম, তুমি ভক্ত হয়ে আমার সাথে আদান প্রদান করতে পারতো, কিন্তু তুই বলে কন্তরের মতো ঠেকাই দিব, তুই বলে পুঁতি দিব। এবার ঠেলা গান সামলাত। এই টাকাই 13 বেটি সরেলো না চিনি, হয় প্রাণেরও মা মিলে যাবে মানের ভাগিনী, কাকেরও কাকি কাকের ছোয়ার মাও, মোর শালি যেই ঠেসাইতে হইছে জন্ম আগল বেড়াইছে পাও। ওই দিদি আস্তে আস্তে ওমা, কারো যদি বাচ্চা হয়, সবারই সন্তান জন্ম হয়েছে কম বেশি, যদি মা বাচ্চা প্রসব হয় বলেন তো আগে মস্তক মানে মাথা বের হয় না আগে পাও বের হয়? মস্তক। হ্যাঁ, ওই দিদি কি বের হয়? দিদি করেছে এখন তো সিজারে হয়। তো এরকম আমার শালি, এই শালি যখন জন্ম হয় ওর মাথাটা না বাইরে আগে ওর ঠ্যাংলা বাড়ি ছিল। ঠিকই আছে, কথাবার্তা ঠিক নাই। হ্যাঁ, এদের বংশটা খুবই ভালো, জাত পায় ভাই খারাপ। হ্যাঁ, বংশটা খুবই ভালো, খালি জাত পায় মা খারাপ। ওর যে পাক কাকা ঘুড়ি বাজায় বেশ সাপা, কেমন ভালো লাগাছে না? কেমন লাগাছে এখন? এরা কর্ম গুণে কথা শোনে, ওদের মনে নাই রে বিষ। মোর শালি কুত্তা যায়া মুক্তা দেখায় তা পায় না বিষ। এটা যে কুত্তা চাটি চক চক, কুত্তা কাটি চর্চা, এই কথা ওই জানাটা হইছে খবর, ওই যে কুত্তা চাটি চক চক, ওই জানাটা হচ্ছে বাবা কুত্তা কাটি চর্চা। আরে এক মাইয়া আছে যেমন ঘোড়া রাঙ্গিনা, এই যেমন আমার মায়েরা দিদিরা, এরা শুধু ঘর আর রাঙ্গিনা ছাড়া কিছু বোঝে? আপনারা হচ্ছে সবাই লক্ষ্মীর সমাজ, আপনারা ঘরের কাজ সামলাইতে আপনাদের জীবন যায়, তাই না মা? আপনারা হচ্ছে ওই রকম মাইয়া, আপনাদের ঘর আঙ্গিনা সামলাইতে যায়। যেমন এক মাইয়া আছে দাদা ঘোড়া রাঙ্গিনা, আরেক মাইয়া আছে ভাইরে ঢাকায় আর মদিনা, এটা ওই রকমের সেল্লি ভাই। ওই কাজে কাজে জানা যায় ওই রকমের সেল্লি ভাই। আমি কষ্ট করিয়া গেলাম এই জায়গাতে ভাই, এই যে কিভাবে অলক্ষীর জন্ম হইয়া যায়। কোথায় কোথায় থাকো তুমি বলো এই জায়গায়, এই যে কোথায় কোথায় থাকো তুমি বলো এই জায়গায়। আমার শালি আসে জবাব দিল মনে লাগে আমায়। কি জবাব দিল? হ্যাঁ হ্যাঁ, বুঝা পেয়েছেন কিছু? আমার বুঝা পেয়েছেন? বুঝাবার নেই না? কেন বুঝাবার নেই কোনদিন? কারণ মাইয়া মানুষের মাগো বুদ্ধি জ্ঞানায় অল্প। মন খারাপ করেছেন নাকি এর বাড়ি? করে নেই তো না। কারণ মাইয়া মানুষের দাদা বুদ্ধি জ্ঞানায় অল্প। এবারে যে আগেই বাবু ছিল মা করে তাহ গল্প, নাহলে পায়খানায় হয় না। পুরুষগুলা কয়ে যে আমরা তাহলে ভালোই আছি, হ্যাঁ নাই, কিন্তু পুরুষ মানুষের দাদা বুদ্ধি জ্ঞানায় দেরি। হ্যাঁ, এমা হাগি বাবু ছিল দাদা ধরায় কিন্তু মোর চাপা খায় রে ভাই। খালি আসিয়াই আমার জবাব করিয়া গেল, কি জবাব দিয়া গেল বুঝলো না ভাই কেহ। তুমি এমন জবাব দিলে কেউ বুঝতে পারলো না। একটা লোক বলেন তো সুন্দর করে যে অলক্ষীর জন্মটা কিভাবে হইল? সমুদ্র মন্থন বললেই তো আর হয় না। সমুদ্র মন্থনে শুধু অলক্ষীর জন্ম হয় না, পৃথিবীতে যত কিছু রত্ন রয়েছে সমস্ত কিছুর জন্ম হয়েছে। আর এই অলক্ষী থাকে কোথায়? বারবার বলছে খারাপ জায়গায় থাকে। খারাপ জায়গাটা কি? পরিষ্কার করে বলতে হবে, তাই না? কিন্তু এই জায়গাতে কথায় আসে আমি বলে যাই ওমা, প্রতিদিন অলক্ষী তারা মোদের চাই, প্রতিদিনে ঘুম থাকে উঠে কি
কিভাবে তারাইতে হবে বলে দেখি আইজে এ তোর মা তোর শাশুড়িকে করেছে হ্যাঁ অলক্ষীকে তারাইতে হবে ঝাড়ু দিয়ে এই অলক্ষীর পূজাটাই হতে হবে ঝাড়ু দিয়া বাইরে লাগা বেড়া সাপ ওই রকম এই অলক্ষীশালীর আজকে কোনো খারাপ কথা বলে বেড়া সাপটি দাও এক বেলা শান্তি দিবেন ঝাড়ু দিয়ে দাও আর ওই ঝাড়ু মা খুলি তাও দাও ওই ঝাড়ু কিনা টাকাটা দিবে প্রশান্ত ভাই হ্যাঁ হ্যাঁ দে বলে টাকা দে হ্যাঁ কারণ ওই পুরো যন্ত্র সঙ্গীতের পরিচালনায় আছে প্রশান্ত বাবু হ্যাঁ শুনতে পেরেছে ও ঝাড়ু কিনা টাকা দিবে ভাই হ্যাঁ এই জায়গায় গান গাইল আমার শালী ঘর কি গান গাইল মা গো শুনলেন নাই এখন কি গান গাইল মা ওরে ভবে